হ্যালো এভরিওয়ান, আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনার ফোনে রিচার্জ করবেন। আপনার ফোনে রিচার্জ করার জন্য অবশ্যই আপনাকে সর্বপ্রথমে বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো সিম্পলি আমি আমার বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করা হয়ে গেলে আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি আপনার বিকাশ পিন নাম্বারটি দিয়ে আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটি লগ ইন করে নেবেন। লগ ইন করা হয়ে গেলে আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন সেন্ড মানি, তারপর দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ। তো আপনি সিম্পলি মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার নাম্বারটি দিতে হবে। তো এখান থেকে সিম্পলি আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি সেন্ড অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে ফোন নাম্বারটি দিয়ে দিলাম। ফোন নাম্বারটি দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ, রবি, টেলিটক, এসকি2। তো এখান থেকে আপনার যে কোম্পানি সিমটি ইউজ করেন, আপনার সিমটি যদি গ্রামীণ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি গ্রামীণে সিলেক্ট করবেন, এবং আপনার সিমটি যদি বাংলালিংক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি বাংলালিংকে ক্লিক করবেন। তো আমি যেহেতু গ্রামীণ নাম্বার দিয়েছি, এখান থেকে আমি গ্রামীণ অপশনে ক্লিক করে দিলাম। গ্রামীণ অপশনে ক্লিক করার পর এখান থেকে এগিয়ে যান অপশনে ক্লিক করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে আপনি কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন। তো এখান থেকে সর্বনিম্ন আপনি 20 টাকা রিচার্জ করতে পারবেন এবং উপরে আনলিমিটেড রিচার্জ করতে পারবেন। তো সিম্পলি এখান থেকে আমি 20 টাকা সিলেক্ট করে দিলাম। 20 টাকা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে রিচার্জ কনফার্ম করুন এই অপশনে ক্লিক করতে হবে। রিচার্জ কনফার্ম অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারছেন যে আমার এখানে অটো রিচার্জ হয়ে গেছে, যেহেতু আমার এই সিমে আমি রিচার্জ করেছি এবং এই সিমে কিন্তু আমাকে পিন চাইনি। তো আপনি যদি নিজের সিমে রিচার্জ করেন তাহলে কিন্তু আপনার পিন চাইবে না, অটোমেটিক রিচার্জ হয়ে যাবে। এবং আপনি যদি অন্য কারো সিমে রিচার্জ করতে চান এবং তাহলে অবশ্যই আপনাকে পিন দিতে হবে। আপনাকে আবারও পিন চাইবে, আপনি পিন সিলেক্ট করে ট্যাপ করবেন, তাহলে কিন্তু আপনার রিচার্জটি সাকসেসফুল হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এভাবেই কিন্তু বিকাশ অ্যাপ্লিকেশন থেকে আপনার ফোনে রিচার্জ করতে হবে।